বন্ধুরা, সবাই কেমন আছো? আর এই দেখো বন্ধুরা, আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর আমার অনেকক্ষণেই অনেক কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো আমাকে সেরে নিতে হয়েছে। আর তোমরা তো জানোই যে আমার তাড়াতাড়ি করে না সারলে সকালের দিকটা প্রচুর কাজের চাপ থাকে, কারণ টাইমে আমাকে খাবারগুলো বানাতে হয়। তো সেই কারণেই আমি সকালের দিকটা প্রচণ্ড বিজি থাকি। আর দেখো এখন আমি চলে এসেছি তোমাদের সামনে। আর তোমাদের দাদাভাই একটা পেঁপে কাটতে শুরু করে দিয়েছি সকালবেলা। তার কারণ পেঁপেটা অনেক দিন ধরেই পড়েছিল, তো অনেকটাই পেকে গেছে পেঁপেটা। আর এত পাকা পেঁপে, মানে প্রচণ্ড মিষ্টি ছিল আর খেতেও ভালো ছিল, খুব সুন্দর খেতে ছিল। তো সেই সেই কারণে পেঁপেটাকে কেটে রেখে দিচ্ছে, যে যখন টাইম পাবে খাবে। আর দেখো, তো আমাদের এখন তো খাবার সময় নেই, কারণ আমি এখন রান্না করতেই ব্যস্ত, মানে নিঃশ্বাস ফেলবো সেই সময়টুকু নেই। সকালের দিকটা প্রচণ্ড পরিমাণে বিজি থাকি। আর এই যে আমার বাকি রান্নাগুলো এখন হয়ে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে শিঙি মাছ। তো আজকে একটু শিঙি মাছ রান্না করছি। তো সবাই যে শিঙি মাছের ঝোল খাও তোমরা, তো আমাদের শিঙি মাছের ঝোল কেউ খেতে চায় না, সেই জন্য একটু শিঙি মাছের কারি করছি। তো তোমরা কে কে শিঙি মাছের কারি খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি খুব ভালো লাগে খেতে শিঙি মাছের কারি, তো আমি এটা প্রায়ই বানাই। শিঙি মাছটা প্রথমে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটো আমি শিলেতে বেটে নিয়েছি। তো শিলেতে বেটে নিতে পারো, তোমরা মিক্সারেও ঘুরিয়ে নিতে পারো, পুরো মিহি করে পেস্ট করে। আর তেল দিয়ে ওই পেস্টটাকে ভাজতে হবে, তারপরে শিঙি মাছগুলো দিয়ে নেড়ে নিতে হবে। এই দেখো, আমি পেস্টটাকে এখন ভাজছি। বেশ ভালো করে ভাজতে হবে, না হলে রসুনের গন্ধ ছাড়বে। তো এটা যখন ভাজা ভাজা হয়ে তেল বেরিয়ে যাবে, তখন এটার মধ্যে জল অ্যাড করে আর মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে শিঙি মাছের কারি, তোমাদের রেসিপিটা বলেই দিলাম। আর এই দেখো, তারপরে পেঁয়াজগুলি ভেজে নিয়েছি, এখন উচ্ছে ভাজছি আর একটু ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো অনেকে মাছ খাবে না, তো যারা মাছ খাবে না তারা ডিম খাবে, সেই কারণেই ডিমটা সিদ্ধ করতে দেয়। আর নিম পাতা ভেজেছি, আর ডাল করেছি একটু ভেজ ডাল। আর এখন নিম পাতাটা খেতে খুব ভালো লাগে, একটু আলু সিদ্ধ দিয়ে মেখে নিম পাতাটা খেতে দারুণ লাগে। আর তারপরে দেখো, রান্না বান্না কমপ্লিট করে আমি আর আমার শাশুড়ি মা, তোমরা তো জানোই, আমি আর আমার শাশুড়ি মা একটু মুড়ি খেতে বসে পড়লাম। তো আজকে টিফিনে মুড়িই খাচ্ছি, মুড়ি, চানাচুর আর আলু সিদ্ধ। তো আমাদের বেশিরভাগ টিফিনে মুড়িই হয়। খুব কম সময় রুটি, পরোটা অথবা চাউমিন কিছু বানিয়ে খাই, কারণ আমি সকালবেলা হাতে একদম সময় পাই না যে আলাদা করে কিছু টিফিন বানাবো। আর সমস্ত কাজ সেরে চলে এলাম স্নান করে, কারণ এখনও মস্ত বড় একটা কাজ আছে, সেটা হচ্ছে ঠাকুরকে সেবা দেওয়া। তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে, তো চলো তাড়াতাড়ি ঠাকুরটা সেবা দিয়ে নেব। আর একটু ভিজে চুলটাই আমি আঁচড়ে নিচ্ছি, তা নাহলে এরপরে আর সময় পাবো না। একটার পর একটা কাজ আমার লেগেই আছে। তো সেই যে সকালবেলা 6:30টায় চোখটা খুলি, তারপর থেকে একটু সময় পাই না। 6:30 বলবো না, আজকেই 6:30টায় উঠেছি, অনেক আগেই উঠে পড়ি আমি। তো চলো, দেখো এখানে এসে দেখছি আমি মিমি বালতি করে জল এনে আর শিব ঠাকুরকে স্নান করাচ্ছে। তো দেখে ভালোই লাগলো, খারাপ লাগলো না। আর আমি এদিকে ভালো করে বেদিগুলো রগড়ে ধুয়ে নিচ্ছি, তার কারণ গাছ থেকে অনেক নোংরা পড়ে, সেইগুলো পরিষ্কার করে ধুয়ে দিতে হয়, নাহলে বেদিটা নোংরা লাগে। আর এই দেখো, মিমি গোপাল সোনাকেও এসে স্নান করে দিচ্ছে। তোমরা তো জানো ও গোপাল সোনাকে স্নান করাতে ভীষণ 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 ভালোবাসে। আর গোপাল সোনা চুপটি করে ওর কাছে স্নান করে নেয়। আর এমনি সময়ে ও সেবা দেওয়া, টুকটাক মানে যখন আমি থাকি না তখন ওকে গোপাল সোনাকে শুইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, সব কিছুই করে। আর দেখো, আমি একটু গোপাল সোনাকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। সবাই বলো বন্ধুরা, রাধে রাধে। তো চলো, আমার গোপাল সোনা সেজে গুজে বসে পড়েছে, আর আমি একটু ফুল দিয়ে
সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি, কারণ একটু ফুল দিয়ে সাজালে দেখতেও খুব ভালো লাগে আর নিজের মনটাও ভালো লাগে যে ফুল দিয়ে সাজানো হলে, মানে কি বলবো, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আর চলো, আমার সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি ঠাকুর ঘরটাকে বন্ধ করে দিয়ে ঠাকুরকে খেতে বলে ঠাকুর ঘরটা দরজাটা বন্ধ করে রাখবো। তো আমি তো এরকমই করি রোজের, তো জানি না তোমরা কি করো। আর তারপরে মিমির সঙ্গে একটু ক্রিকেট খেলে নিলাম। আর ওই দেখো, ও মারতে পারছে না, যত তত রেগে যাচ্ছে। আর রেগে ইয়ে তো আমি চলে এলাম তাড়াতাড়ি, আমারও অনেক কাজ আছে, ওর সঙ্গে একটু সময় পাস করলাম কারণ ওর বোর লাগছিল তাই জন্য। তো এবার আমি ওকে একটু লেবু কেটে দেব, আর আমিও দুটো লেবু খেয়ে নেব। এই দেখো, মৌসুম্বি লেবু ওকে কেটে দিয়েছি, চন্দনকেও একটু দিয়েছি, চন্দনও খাচ্ছে আর আমিও একটু খেয়ে নিয়েছি। তো এবার বাকি কাজগুলো সারতে হবে, বোতলে জল ভরা বাকি আছে, জল ভরতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। তো এবার দেখো, আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছি, আর অনেক বোতল জল ভরা হয়ে গেছে রান্নাঘরের জলগুলো। এবার আমি নিজের ঘরের বোতলে জলগুলো ভরছি। আমি ঘরেই রাখি বোতলের জল, কারণ বারবার রান্নাঘরে আসতে আমার খুব অসুবিধা হয় জল খাওয়ার জন্য। কারণ যখন আমি ঘরে থাকি তখন ওই জলের বোতলগুলোই জল খাই, আর যখন রান্নাঘরে থাকি রান্নাঘরের বোতলে জল খাই। আর তারপরে দেখো, আমি একটু কালকের জন্য শাক কেটে রেখে দিচ্ছি। এটা হচ্ছে কলমি শাক। তো এই কলমি শাকটা আমি কেটে রাখছি, কালকে রান্না হবে তাই জন্য। না কেটে রাখলে অনেকটা লেট হয়ে যায়, আর আমাদের মা তাড়াহুড়ো করে কাটতে গিয়ে হাত টাত কেটে ফেলে, আমার খুব খারাপ লাগে দেখতে। তো সেই জন্যই কেটে রাখা। তারপরে শাকটা কাটার পর আমি চলে এলাম লাঞ্চ করতে। আর এই দেখো, লাঞ্চ টেবিলে সবাই মিলে বসে পড়েছি, আর এবার লাঞ্চ সেরে নেব। তো চলো, লাঞ্চ সারা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি ঘরে ঘুমাতে। আর মিমিও চলে এসেছে আমার পিছনে পিছনে, কেউ বললো আমার সঙ্গে ঘুমাবে। তো সেই কারণেই ওর মাঝে মাঝে বাচ্চাদের হয় না, যা যেখানে কাল ওখানে, তো ওর মাঝে মাঝে ইচ্ছা যায় আমার সঙ্গে শোয়ার। তো চলো, একটু মজা করে নিচ্ছে, আর একটু ঘুমিয়ে নিয়ে উঠে চলে যাচ্ছি হাঁটতে। তোমরা তো সবাই জানো বিকেলবেলা আমি একটু হাঁটতে যাই, তো হাঁটাও হয় ঘুরতেও হয়। এত ঘুমিয়েছি, চোখ টোক সব ফুলে গেছে দেখো আমার। তো চলো এবার একটু হেঁটে নিই। আর এই দেখো, তারপরে আমি ছাদে গিয়ে একটু গাছগুলো বসিয়ে নিলাম। এগুলো হচ্ছে দোপাটি গাছ। তো এই দোপাটি গাছ আমি বসিয়ে নিয়েছি। এইগুলো না হলে ওবেলা বসাতে সময় পাইনি, আর না হলে আজকে না বসালেও গাছগুলো পুরো শুকিয়ে যেত। সেই কারণে এখন একটু রোদটা পড়ে আছে, সন্ধ্যে সন্ধ্যের টাইম, রাত্রে শিশিরটা পাবে, গাছগুলো অনেকটা চাঙ্গা হয়ে যাবে। আর এই দেখো, গাছ বসিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। আর দোপাটি ফুলের গাছে এই পুরো বর্ষাকালটা ফুল দেবে, সেই কারণেই এখন থেকে বসানো। তো চলো, বাকি গাছগুলোকেও আমি জল দিয়ে দেব। আর ওবেলা তোমাদের দাদাভাই জল দিয়ে গেছে, আর যখন অফিস গেছে, ও রোজেরই সকালবেলা মর্নিং ওয়াক করে এসে গাছে জল দিয়ে তবে অফিসে যাই। আর আমি দেখো বিকেলবেলাটা দিয়ে নিচ্ছি, কারণ এখন ওয়েদারটা যেহেতু অনেকটা মানে শুষ্ক, তাড়াতাড়ি মানে রোদের প্রচুর জোর আছে, সেই কারণে তাড়াতাড়ি জল শুকনো হয়ে যাচ্ছে ছাদে। আর সেই জন্যই দুবার করে জল দিতে হয়। আর সন্ধেবেলা দেখো, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে একটু চা বিস্কিট মুড়ি সমস্ত কিছু একটু টিফিন করা হচ্ছে। আর আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।